আজকের এই ভূমিকম্পটা এত ভয়ঙ্কর ছিল। আমি আমার ফার্স্ট লাইফ এরকম ভয়ঙ্কর ভূমিকম্প দেখছি। ঘটনাটা হইতেছে, আমি আমার রুমে বসে বসে বেডের উপরে একটা ডল দিয়ে খেলতেছিলাম। আমার ফ্যামিলির মানুষজন সবাই সবার কাজে ছিল, আমি রুমের ভিতর একা ছিলাম। তো হঠাৎ করে খাটটা কাঁপতেছে, অনেক জোরে জোরে খাটটা কাঁপতেছে। আমি ভাবতেছি আমার খাটের উপর তো কেউ বসেও নাই, খাটের নিচেও বা কেউ নাই, তাহলে খাট কীভাবে কাঁপতেছে। আমি বারান্দার দিকে তাকায় দেখি সব কিছু কাঁপতেছে। আমি আগেই আন্দাজ করে ফেলছি এটা ভূমিকম্প ছাড়ার কিছুই না, কারণ কাঁপে ভূমিকম্পে। তো আস্তে আস্তে কাঁপার স্পিডটা বাড়ার সাথে সাথে আমার ভিতরটাও কেঁপে উঠতেছিল, এত শব্দ। আমার ভিতরে ভয় ছিল যে বিল্ডিংটা যদি ভেঙে পড়ে যায়। আমি রুমের ভিতরে একা ছিলাম, তাই আমি একটা জোরে চিৎকার দিছি। চিৎকার দেওয়ার সাথে সাথে সবাই আসছে। ভূমিকম্প তো অনেক আগেই থেমে গেছে। ঘরের প্রত্যেকটা জিনিস অনেক জোর জোর নড়তেছিল। আর একটা জিনিস আমাদের সামনেই হইতেছে, এই যে একটা বিল্ডিং বানানো হইতেছে। এই বিল্ডিংয়ের রডগুলি ধান গাছ যেভাবে নড়ে না, একটার সাথে একটা বাড়ি খাইতেছে। পারলে এই বিল্ডিংটাও ভেঙে যাইতো, এত ভয়ঙ্কর ভূমিকম্প ছিল। আমি কানে হাত দিয়ে চিৎকার মারছি, শুধু এতটা ভয়ঙ্কর ছিল। আচ্ছা, আজকে কে জানতো এমন ভয়ঙ্কর ভূমিকম্পটা হবে, মাত্র আল্লাহ ছাড়া। আজকে আমরা কেউ নাও বেঁচে থাকতে পারতাম। আল্লাহ চাইলে কি না করতে পারে। আল্লাহ এটা আমাদেরকে থ্রেট দিছে, বলে দিছে ভূমিকম্পের মাধ্যমে আমি কি না করতে পারি। সবাই নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এরকম ভয়ঙ্কর ভূমিকম্প দ্বিতীয়বার যেন আল্লাহ না দেয়। আল্লাহ মাফ করে। তো আমি এই অবস্থায় যদি বারান্দায় থাকতাম, আমার কিন্তু বড় একটা ক্ষতি হয়ে যেত। আমি নিরাপদ স্থানে যাইতে পারতাম, কিন্তু এত ভয়ঙ্কর ভূমিকম্পে আমি শুধু কানটা বন্ধ করে চিৎকারি দিতে বসছি, আর কিছু পারি নাই। আজকের ঘটনায় আমি খুবই 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 ভয় পেয়েছি। আর আপনারা হয়তো জানেন, ভূমিকম্পের ঝাঁকানিটা এরকম উপরেই বেশি লাগে। আসলে আমি এতই ভয় পেয়ে গেছিলাম যে আমি কান্না করে দিছি। এটা অনেক ভয়ঙ্কর ছিল। আল্লাহর কাছে সবাই মাফ চাইবেন। আসসালামু আলাইকুম।